চলুন আজ আমরা সরাসরি একটা গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ি, একেবারে শুরু থেকে, মানে একটা অর্ডার আসার পর থেকে শিপমেন্ট হওয়া পর্যন্ত পুরো জার্নিটা কেমন হয় সেটা দেখব একজন লিড মার্চেন্ডাইজারের চোখে। আচ্ছা, এই যে মার্চেন্ডাইজিং, এর আসল মিশনটা কি? সোজা কথায় 4টা জিনিস নিশ্চিত করা। আমরা একে বলি 4 Rs, মানে রাইট কস্ট, রাইট কোয়ান্টিটি, রাইট কোয়ালিটি আর রাইট টাইম। আমাদের পুরো কাজটা কিন্তু এই 4টা পিলারের উপরেই দাঁড়িয়ে আছে। তো এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা ধাপে ধাপে দেখব একজন মার্চেন্ডাইজারের মিশন কি, কিভাবে একটা অর্ডারের কস্টিং করা হয়, তারপর প্ল্যানিং, প্রোডাকশন, কোয়ালিটি চেক আর সবশেষে ফাইনাল শিপমেন্ট পর্যন্ত পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে। এই পুরো পথটা ঠিকঠাকভাবে পার করতে পারলেই কিন্তু ওই 4 আওয়ার্স নিশ্চিত করা সম্ভব হয়। অনেকেই মনে করে মার্চেন্ডাইজারের কাজ শুধু ফলো আপ করা, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। এটা আসলে একটা জটিল প্রক্রিয়াকে সামলানো, যেখানে স্যাম্পল ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন ঠিকঠাক চলছে কিনা সবকিছুই দেখতে হয়। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় কাজটা কতটা বিশাল। একদিকে যেমন স্যাম্পল বানানো, কস্টিং করা আর প্রোডাকশনের শিডিউল ঠিক করতে হয়, তেমনি অন্যদিকে সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করে সুতার অ্যাক্সেসরিজও জোগাড় করতে হয়। আবার প্রোডাকশন ফ্লোরে কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও দেখতে হয়। আর সবচেয়ে বড় কথা, বায়ার আর ভেন্ডার সবার সাথে একটা পরিষ্কার যোগাযোগ রাখাও কিন্তু একজন মার্চেন্ডাইজারেরই দায়িত্ব। যে কোনো অর্ডারের শুরুটা হয় বায়ারের একটা ইনকোয়ারি আর স্যাম্পল অর্ডার দিয়ে। সত্যি বলতে এই ধাপটাতেই কিন্তু পুরো অর্ডারের ভাগ্য ঠিক হয়ে যায়, এটা সফল হবে নাকি ব্যর্থ। আর এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, কস্টিং। কারণ এইখানে একটা ছোট ভুলও কিন্তু একটা লাভজনক অর্ডারকে লোকসানের দিকে ঠেলে দিতে পারে। এই চার্টটা দেখুন, খুব সহজে খরচের পুরো ব্রেকডাউনটা বোঝা যাচ্ছে। সাধারণত আমাদের প্রফিট মার্জিন 15 থেকে 20% মধ্যে ফিক্স থাকে। তার মানে লাভ করতে হলে বাকি খরচগুলো, যেমন সুতা, অ্যাক্সেসরিজ আর সিএমটি মানে কাটিং, মেকিং আর ট্রিমিংয়ের খরচ খুব শক্ত হাতে কন্ট্রোল করতে হয়। এখানেই কিন্তু একজন মার্চেন্ডাইজারের আসল দক্ষতার পরীক্ষা। কস্টিং ফাইনাল হওয়ার পরেই আমরা চলে যাই প্ল্যানিং স্টেজে। এই ধাপে আমরা পুরো প্রোডাকশনের জন্য একটা রুট কার্ড বা ব্লুপ্রিন্ট তৈরি করি। প্রোডাকশনে যাওয়ার আগে এই অ্যাপ্রুভাল প্রসেসটা কিন্তু ভীষণ জরুরি। প্যাটার্ন অ্যাপ্রুভাল থেকে শুরু করে প্রি প্রোডাকশন স্যাম্পল পর্যন্ত প্রত্যেকটা ধাপ এক একটা গেটের মতো। বায়ারের কাছ থেকে একটা ধাপে অ্যাপ্রুভাল না পেলে আমরা পরের ধাপে এগোতেই পারি না। এখানে একটু দেরি হওয়া মানেই কিন্তু পুরো প্রোডাকশন শিডিউল ওলটপালট হয়ে যাওয়া। তো সব অ্যাপ্রুভাল পাওয়ার পর শুরু হয় আসল অ্যাকশন। ফ্যাক্টরির প্রোডাকশন লাইন চলতে শুরু করে, আর আমাদের কাজ হলো এটা নিশ্চিত করা যেন সবকিছু ঠিকঠাকভাবে, সময় মতো আর কোয়ালিটি বজায় রেখে চলে। এখানেই ফলো আপের গুরুত্বটা বোঝা যায়। যদি ফলো আপ দুর্বল হয় তাহলে মালপত্রের ঘাটতি দেখা দেবে, কোয়ালিটিতে সমস্যা হবে, এমনকি প্রোডাকশন বন্ধও হয়ে যেতে পারে। আর অন্যদিকে যদি ফলো আপ শক্তিশালী হয় তাহলে প্রোডাকশন স্মুথলি চলবে, বায়ার খুশি থাকবে আর ঠিক সময় শিপমেন্টও হবে। সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্যটা কিন্তু এখানেই। ধরুন প্রোডাকশন চলাকালীন হঠাৎ দেখা গেল সুতা বা কোনো অ্যাক্সেসরিজ শর্ট পড়েছে। যদি এটা আগে থেকে বোঝা না যায় তাহলে কিন্তু পুরো প্রোডাকশন লাইনটাই বন্ধ হয়ে যেতে পারে। তাই আগে থেকে সতর্ক থাকাটা খুব জরুরি। প্রোডাকশন শুরু করে দিলেই কিন্তু কাজ শেষ না। পুরো সময়টা জুড়ে আমাদের কড়া নজর রাখতে হয়। কোয়ালিটি প্রসেসগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা, সবাই একভাবে কাজটা বুঝছে কিনা, এই সব কিছু নিশ্চিত করতে হয়। প্রোডাকশনের সময় যে কোনো সমস্যা শুরুতেই ধরে ফেলার জন্য নিয়মিত ইন্সপেকশন করাটা মাস্ট। যদি কোনো বড় সমস্যা চোখে পড়ে আমরা সাথে সাথে সেটা ম্যানেজমেন্টকে জানাই, যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায়। বায়ারের সাথে পরিষ্কার আর সময়মতো যোগাযোগ রাখাটা খুবই জরুরি। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলে না। তাদের জানতে হবে তাদের অর্ডারের কী অবস্থা, আর আমাদেরও প্রোডাকশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ফিডব্যাক আর অ্যাপ্রুভাল দরকার। সপ্তাহের পর সপ্তাহ ধরে এত পরিকল্পনা, প্রোডাকশন আর কোয়ালিটি চেকের পর আমরা অবশেষে পৌঁছাই আমাদের শেষ এবং সবচেয়ে প্রতীক্ষিত ধাপে। শেষ পর্যন্ত সবকিছু কিন্তু সেই 4টা মূল পয়েন্টেই ফিরে আসে যা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা কি সঠিক দামে, সঠিক পরিমাণে, সঠিক কোয়ালিটির জিনিসটা সঠিক সময়ে ডেলিভারি দিতে পারলাম? ফাইনাল ইন্সপেকশনই এই প্রশ্নগুলোর উত্তর দেয় আর নিশ্চিত করে যে আমাদের মিশন সফল। তাহলে সংক্ষেপে বলতে গেলে এটাই একজন মার্চেন্ডাইজারের কাজ। এটা আসলে প্ল্যানিং, মনিটরিং আর প্রবলেম সলভিংয়ের একটা চক্র, যা চলতেই থাকে। তো এই ছিল একটা অর্ডারের পুরো জার্নি। কাজটা বেশ চাপের আর অনেক ডিটেলসের দিকে নজর রাখতে হয়, সত্যি। কিন্তু যখন ফাইনাল শিপমেন্টটা ঠিক সময়ে ফ্যাক্টরি থেকে বেরোয় তখন সব কষ্ট সার্থক মনে হয়। একটা অর্ডার শেষ হলো ঠিকই, কিন্তু প্রশ্ন হলো পরেরটার জন্য ফ্যাক্টরি কি রেডি?
কারণ একজন মার্চেন্ডাইজারের কাজ আসলে কখনোই শেষ হয় না।